দেশের বিভিন্ন প্রান্তে আমরা যে মত বিনিময় করেছি তা থেকে খুব একটা ব্যতিক্রমী যে কিছু আপনারা বলেছেন তা না, একই কথা আমরা সব জায়গায় শুনেছি এবং এই সমস্যাটা আমাদের বিবেচনায় নিতেই হবে। এই অবস্থার পরিবর্তন দরকার। গণমাধ্যম শক্তিশালী, বস্তুনিষ্ঠ এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য সংস্কারের দায়িত্ব আমাদের উপরে দেওয়া হয়েছে যে কি কি পরিবর্তন আনা দরকার। সংবাদ মাধ্যমে ওয়েস্টবোর্ড নিয়ে বিতর্ক অনেক দিনের এবং এই ওয়েস্টবোর্ড সম্পর্কে আমাদের যে অবস্থান কমিশনের, গণমাধ্যম সংস্কার কমিশনের, সেটা হচ্ছে যে ওয়েস্টবোর্ডটা আমাদের বিচার্য বিষয় না। আমাদেরকে বলেনি যে আপনারা ওয়েস্টবোর্ড নির্ধারণ করে দেন। ওয়েস্টবোর্ডটা শুধুমাত্র সংবাদপত্রের জন্য, কিন্তু টেলিভিশনের জন্য কোনো ওয়েস্টবোর্ড নেই। টেলিভিশনের জন্য কোনো অভিন্ন বেতন কাঠামো নেই। টেলিভিশনের এক একটা কোম্পানি, এক একটা প্রতিষ্ঠান এক এক রকম ভাবে চুক্তি করে মানুষকে নিয়োগ দেয়, বা মাধ্যমের জন্য একটা ন্যূনতম বেতনের গ্যারান্টি অন্তত থাকে, সেই ব্যবস্থাটা করা দরকার এবং সেটা জাতীয় ভিত্তিতে সবাই যেতে পারে। আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে যারা সাংবাদিকতা করেন তাদের বৈষম্যের কথা বলেছেন, যেখানে বেতনের এবং বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার একটা বড় ধরনের বৈষম্য আছে। এটা সত্য কথা যে এই বৈষম্য আছে। সরকার দেশের বৃহত্তম বিজ্ঞাপন দাতা, এটা সত্য কথা, এটা মানতে হবে এবং সেই কারণে সরকারের এই বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে যাতে একটা সুষ্ঠু, স্বচ্ছ, ন্যায়ভিত্তিক নীতিমালা থাকে সেটা আমাদের নিশ্চিত করার কথা বলতে হবে। আপনার সাংবাদিকদের যেমন কাজের নিশ্চয়তা দরকার, বেতনের নিশ্চয়তা দরকার, সংবাদ মাধ্যমেরও টেকসই একটা ব্যবস্থাপনার ব্যবস্থা দরকার যাতে তারা আর্থিকভাবে সচ্ছলভাবে টিকে থাকতে পারে। কিন্তু বাজারে এখন যেই পরিমাণে প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া টেলিভিশন, রেডিও কিংবা সংবাদপত্র, তা এই বাজারের জন্য মানে অতিমাত্রায় বেশি সংখ্যায় দেওয়া হয়েছে। এখানে একটা শৃঙ্খলা আনার প্রয়োজন রয়েছে, একটা জরুরি এমন ধরনের সংস্কার প্রয়োজন যাতে একটা সুষম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয় এবং সেই সুষম প্রতিযোগিতার পরিবেশ তৈরি না হলে এখানে আপনি শৃঙ্খলা ফেরাতে পারবেন না। তারা ভিন্ন মতগুলো পান না, তারা বহুমত পান না, তারা কাগজে একটাই মত পান, তারা কাগজে একই খবর পান, কিন্তু এই খবরের যে অন্য দিকটাও আছে সেই দিকটা তাদের সামনে উঠে আসে। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আবার আপনারা সাংবাদিকদের সুরক্ষার কথা বলেছেন। সাংবাদিকদের সুরক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে ঢাকার বাইরে যারা আপনারা কাজ করেন আপনাদের জন্য সবচাইতে ঝুঁকিটা বেশি, শারীরিক ঝুঁকি বেশি, আর্থিক বঞ্চনা বেশি, আবার ভবিষ্যৎটা অনিশ্চয়তা। আপনারাই বলেছেন যে আপনাদের পেনশনের কোনো ব্যবস্থা নেই, আপনাদের বাড়ির জন্য আলাদা জমির ব্যবস্থা হয় না, কিছু হয় না। এই যে অবস্থা এবং এই যে শারীরিক ঝুঁকি, প্রতিনিয়ত আপনাদেরকে এইটার মুখোমুখি হতে হয়, কারণ আপনারা সব বিটের কাজ করেন, এখানে আলাদা বিটের ডিভিশন। এই যে সীমিত পরিসরে আপনারাই বলেছেন যে খবর দিতে গেলে দেখা যায় যে প্রতিবেশীর সাথে বিদ্বেষ তৈরি হচ্ছে এবং ব্যক্তিগত ঝুঁকি তৈরি হচ্ছে, পরিবারের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে একটা সুরক্ষার প্রয়োজন রয়েছে, জরুরি প্রয়োজন রয়েছে। আপনারা যেমন শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন, আপনার পেশার প্রশিক্ষণের কথা বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার কথা বলেছেন। প্রেস কাউন্সিলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে প্রেস কাউন্সিল এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় এটা কার্যকর ভূমিকা রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ প্রতিষ্ঠানকে আসলে নতুন করে গড়ে তুলতে হবে এবং এমন একটা কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেটা আসলেই সুরক্ষা দিতে পারে। অনেক বৈধ ব্যবসা আছে, অবৈধ ব্যবসা আছে, সেই ব্যবসাকে সেভ করার জন্য অনেকে এই সাংবাদিকতা পেশায় আসে। সাংবাদিকতা পেশায় যে যারা এই ধরনের যারা আসবে তারা তো পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করবে না, তাদের তো প্রয়োজন নাই। আমি মনে করি আমি ভালো থাকতে চাই, এই পেশায় যেহেতু পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করি, আমি ভালো থাকতে চাই। এই ভালো থাকার জন্য আমি নিরপেক্ষ, এই পেশায় যারা আসবে তারা অবশ্যই রাজনৈতিক দলের যাতে না হয়, নিরপেক্ষ লোক যারা সাংবাদিকতা করবে তাদের মতো লোক এই পেশায় আসবে। আর পাশাপাশি এই যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, আমিও চাই যে অন্তত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, সেটা ইন্টারমিডিয়েট পাস হোক বা ডিগ্রি পাস হোক, হইলে মোটামুটি ভালো হয়।